হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। এখন দেখবো তোমাকে নিয়ে কি সমালোচনা চলছে, কি কথাবার্তা বলছে মানুষ তোমাকে নিয়ে, এবং কারা বলছে কি কথাবার্তা, কি সমালোচনা চলছে তোমাকে নিয়ে এই মুহূর্তে। যখনই তুমি এই রিডিং দেখবে তখনই রিডিং তোমার সাথে রেজোনেট হবে, তাই একদম স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে নিই তোমাকে নিয়ে কি সমালোচনা চলছে মানুষের মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে নিয়ে কি সমালোচনা চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স কি সমালোচনা চলছে। ওকে ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সকে নিয়ে কী সমালোচনা চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, কী সমালোচনা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কী সমালোচনা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কী সমালোচনা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কী সমালোচনা চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখো তোমাকে নিয়ে এই মুহূর্তে কী সমালোচনা চলছে। তোমাকে নিয়ে বিশেষ করে এই মুহূর্তে সমালোচনা তারাই করছে যারা অনেক দিন থেকে তোমার জীবনে ক্ষতি করতে চেয়েছিল, বা অনেক দিন অনেক রকম তোমার জীবনে ক্ষতি করেছে, অনেক রকমভাবে তোমাকে পুরোপুরি ডাউনফল করতে চেয়েছে, অনেক রকমভাবে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট করেছে, এবং তারা প্রচুর চেষ্টা করেছে, একের পর এক নেগেটিভিটি সেন্ড করেছে, প্রচুর কিছু করেছে তোমার পিছনে, প্রচুর ষড়যন্ত্র করেছে, প্রচুর চালাকি করেছে যে তোমার কি করে ক্ষতি করা যায় বা তোমার জীবনে কি করে ব্লকেজ আনা যায় সর্বক্ষেত্রে। কিন্তু তারাই এখন দেখছে যে তুমি একটা পাওয়ারফুল পজিশানে রয়েছো, তুমি নিজেকে এমন একটা পজিশানে নিয়ে গেছো, বা নিজেকে তুমি এমনভাবে তৈরি করে নিয়েছো, সেটা আর্থিক স্টেবিলিটি হোক তোমার জীবনে। অবশ্যই তুমি আর্থিকভাবে স্টেবল হয়েছো, আগে যে লো ভাইব্রেশনে ছিলে, বা তোমার আর্থিকভাবে ভীষণভাবে লো একটা এনার্জির মধ্যে ছিলে, যেখানে আর্থিকভাবে লো ছিলে, তো সেই জায়গা দিয়ে তুমি নিজেকে স্ট্রংলি আর্থিকভাবে স্টেবল করেছো, এবং সেই স্টেবিলিটির পথে তুমি এগিয়ে যাচ্ছ, এবং সেই স্টেবিলিটি তোমাকে দিনে দিনে আরও গ্রোয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা মানুষ দেখছে যে তোমার মধ্যে একটা আর্থিক স্টেবিলিটি এসেছে, এবং তুমি নিজেকে অনেক পাওয়ারফুল পজিশানে নিয়ে গেছো। তুমি আগের মতো সেই নর্মাল যেমন তুমি ছিলে, মানে একটা সহজ সরল মানসিকতার মানুষ, যাকে সবাইকে বিশ্বাস করে ভরসা করে সমস্ত কিছু তাদের কথায় সবসময় গুরুত্ব দেয়, সেরকম ব্যাপারটা তোমার মধ্যে ছিল। বাট তারা এখন বুঝতে পারছে যে না, সেই মানুষটা কিন্তু আর নেই। এই নিয়েই তাদের সমালোচনার মূল কেন্দ্রবিন্দু, যে সেই মানুষটা আর নেই, যেখানে সেই মানুষটি পুরোপুরিভাবে বদলে গেছে। সেই মানুষটিকে আর নিজের ইচ্ছে মতো চালনা করা যায় না, যেটা আগে তুমি করেছো, আগে সেই মানুষগুলো তোমার সাথে করেছে, যে তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে বা তোমার সাথে ভালো ব্যবহার করে, আচরণ করে, তারা তোমার দুর্বল জায়গাটাকে টার্গেট করে তোমার ক্ষতি করতে চেয়েছে, তোমাকে ব্যবহার করতে চেয়েছে, তোমার সরল স্বভাবটাকে নিয়ে ব্যবহার করতে চেয়েছে। তো তারা এই মুহূর্তে এটাই নিয়ে সমালোচনা করছে যে সেই মানুষটা আর নেই, এখন তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন তার সাথে কথা বলতে গেলে ভেবেচিন্তে বলতে হবে, এবং তোমার ইনটিউশন পাওয়ার এতটাই হাই যে তারা এটা বুঝতে পারছে যে তাদের সামনে তুমি, তারা যতই তোমার সামনে এসে এখন অভিনয় করতে আসুক না কেন, তাদেরকে ভাবতে হবে, কারণ তুমি তাদের এনার্জি খুব ভালোভাবে ক্যাচ করে না, বা তাদের ইন্টেনশন তুমি বুঝতে পেরেছো, তাদের যে আসল রূপ, তারা যেরকমটা দেখায় তারা সেরকমটা নয়, বা তারা যতটা ভালো সাজে তারা যে ততটা ভালো নয়, এটা তুমি বুঝতে পেরেছো। সেটা কিন্তু নিয়ে একটা ভীষণ সমালোচনা চলছে, পুরোপুরিভাবে ভীষণভাবে একটা সমালোচনার মধ্যে চলছে তারা। এই সমস্ত কিছু দেখে, তোমার জীবনের পরিবর্তন দেখে নিজেকে তৈরি করেছো, নিজের স্টেবিলিটি থেকে নিজেকে গড়ে তুলেছো, নিজের একটা এমন একটা নিজেকে তৈরি করেছো যে না, এখন মানুষ কিছু বলার আগে ভাববে, যে এই মানুষটার সামনে কিছু বলার আগে অবশ্যই দুবার ভাববে যে এই মানুষটার সম্বন্ধে কী বলছি, কতটা বলা, মানে বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে এখন, এরকম একটা এনার্জিতে। তো এই সমস্ত কিছু দেখে তোমার কিছু মানুষ হ্যাং হয়ে গেছে, কারণ তারা কখনো ভাবেনি যে তুমি নিজেকে এরকমভাবে ট্রান্সফর্ম করবে, এরকমভাবে নিজেকে গ্রো করে তুলবে। এটা তোমার জীবনের একটা বড় লেসন, এবং নিজের লেসন নিয়েই তুমি জীবনে এগিয়েছো, এবং সেটা খুব পারফেক্ট ভাবেই তুমি এগিয়ে গেছো। তো এটা দেখে কিছু মানুষ পুরোপুরি হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে, এবং তারা এই নিয়ে সমালোচনা করছে যে
যে তারা হেরে গেছে, এটা তারা মানতে পারছে না, কিন্তু তারা জানে যে তারা হেরে গেছে। এটা নিয়েই তাদের মধ্যে একটা সমালোচনা রয়েছে যে তারা কি করে হারতে পারে বা তারা কেন হারলো। তাদের তো হারার কথাই না, তারা জীবনে হারতে শেখেইনি, এরকম একটা মানসিকতার মানুষ ছিল, একটা চিপ মানসিকতার মানুষ ছিল। তো সেই মানসিকতা তাদের পুরোপুরি পরিবর্তন হয়েছে। কোনো পার্সেন্ট এখানে তোমার পার্সন তোমার সাথে কোনো রকম ধোঁকাদারি করেছে বা কোনো রকম বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে, তোমার কোনো কাছের মানুষ বা তোমার পার্টনার হতে পারে, যে মানুষটি নিজের ভুলের জন্য সে নিজে ভীষণভাবে দুঃখিত। তোমার মতো একজনকে, যে কিনা পুরোপুরিভাবে মানে সবসময় নিজের কর্মকে প্রায়োরিটি দিয়েছে, নিজের দায়িত্ব কর্তব্য আহ, নিজের সম্পর্কে সম্মান করেছে সকল সময়, নিজের দায়িত্বকে সবসময় 100% দিয়ে সেই দায়িত্ব পালন করেছে। তো তোমার মতো মানুষকে যে কীভাবে ঠকিয়েছে বা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে, এটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ দুঃখ বা খারাপ লাগা রয়েছে। নিজের কর্মের জন্য নিজের মধ্যে প্রচুর গিল্ট ফিল হচ্ছে, মানে একটা অপরাধ বোধে ভুগছে প্রতিনিয়ত, যে এই মানুষটার সাথে কি করলো, মানে যে মানুষটা তাকে সব থেকে বেশি ভালোবেসেছে, যে মানুষটা সব থেকে তাকে গুরুত্ব দিয়েছে, আজকে তাকেই সে হারিয়ে ফেলেছে। তো এই তার নিজের কর্মের জন্য সে নিজেই ভীষণভাবে অপরাধ বোধে ভোগে। সে তার মধ্যে একটা খারাপ লাগা রয়েছে, একটা ক্ষোভ রয়েছে যে যেটা সে করেছে সেটা ঠিক নয়, সেটা সে বুঝতে পারছে, যার জন্য তার নিজের পুরোপুরি যন্ত্রণাটা সে নিজের মধ্যেই চেপে রেখেছে, যার কারণ সে প্রকাশ করতে পারছে না। নিজের অপরাধ বোধটা এতটাই দৃঢ় যে সামনে এসে বলতে পারছে না, যে কোন মুখে বলবে। এরকম একটা এখানে এনার্জি চ্যানেল হচ্ছে তোমার পার্সনকে নিয়ে তোমার, এবং তোমার পার্সন তার ভালোবাসাটাকে তোমার কাছে আবার তোমার কাছে ফিরতে চায়, তার ভালোবাসা নিয়ে তোমার কাছে ফিরতে চায়, কারণ তোমার গুরুত্ব সে এতদিন বোঝেনি, সেটা সে বুঝতে পারছে। এবং এটা নিয়ে তার মনের মধ্যে একটা নিজের সাথে নিজের সমালোচনা চলছে, নিজের কাছে নিজেই, মানে নিজে কোনটা ঠিক করেছে কোনটা ভুল করেছে, নিজের কি করা উচিত ছিল, আর বিশেষ করে তুমি তার সাথে কি আচরণ করেছো, সে তোমার সাথে কি আচরণ করেছে, এই সমস্ত কিছু নিয়ে তার মনের মধ্যে একটা আলোচনা চলছে। এবং এখানে স্ট্রংলি তার ক্লোজ কারোর সাথে সে কিছু বলছে তোমার সাথে তার সম্পর্কটার ব্যাপারে, যে এই সম্পর্কটা কিভাবে নষ্ট করলো সে, এরকম কিছু কোনো বিশ্বস্ত বন্ধু যে তার সত্যিই ভালো চায় এরকম। কারণ এই মানুষটি না, সে বুঝতে পেরেছে যে কিছু মানুষ তাকে পুরোপুরি ইউজ করেছে, তার জন্য সে নিজের কথাটা তার সাথেই বলছে বা সেই সব মানুষের সাথেই আলোচনা করছে যারা সত্যি তার ভালো চায়, যারা চায় যে তার সংসার জীবন বা তার সুন্দর সম্পর্কটা আবার ফিরে আসুক বা ঠিক হয়ে যাক, তাদের সাথে একটা আলোচনা চলছে। এবং এখানে এছাড়াও তোমার নিয়ে আলোচনা চলছে যে কেউ তোমাকে এখানে তোমার পার্সন তোমাকে ম্যানিফেস্ট করছে, কোথাও না কোথাও ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যাতে সব ঠিক হয়ে যায়। এবং তোমাকে যেভাবে সে যে রূপে দেখছে, যে একটা স্টেবল একটা, মানে খুব পাওয়ারফুল মানসিকতার মানুষ, সবাই এরকমভাবে নিজেকে গড়ে তুলতে পারে না। যে সিচুয়েশানে তোমাকে দুমড়ে মুচড়ে একাকার করে দেওয়া হয়েছিল, বা যে সিচুয়েশানে মানুষ তোমার সাথে যা করেছিল, তো সেই জায়গা দিয়ে তাদের কাছে, মানে যারা এই সমস্ত কিছু করেছিল তাদের কাছে একটা ভীষণ দুঃখজনক ব্যাপার। পুরোপুরি তারা জীবনে যা কিছু পেয়েছে, যা কিছু করে এই সমস্ত ক্ষতি করে যা কিছু পেয়েছে, তারা জীবনে এটা রিয়েলাইজ করেছে যে তোমার ক্ষতি করেছে বা যারাই হোক না কেন, তারা জীবনে এটা বুঝতে পারছে যে তাদের জীবনে সমস্ত কিছু ব্যর্থ হয়েছে, তারা জীবনে ভালো কিছু করেনি, ভালো কর্ম করেনি। এবং তাদের তোমার নিজেকেই গড়ে তোলা তাদের জীবনে যেন চোখ খুলে দিয়েছে, তুমি তাদের জীবনের লেসন হয়ে গেছো। এবং তোমার থেকে তারা নিজের জীবনে কিভাবে নিজেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গড়ে তোলা যায় সেটা তোমাকে দেখেই তারা শিখেছে, বা তোমাকে দেখেই তারা জেনেছে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, বিশ্বাস আর ভরসা আর ঈশ্বরের প্রতি, মানে নিজের মধ্যে সেই বিশ্বাস আস্থাটা রেখে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এই সমস্ত মানুষ যারা তোমার ক্ষতি করেছে তারা বুঝতে পেরেছে, এবং তারা এটা নিয়ে সমালোচনা করে যে তুমি সম্পূর্ণ আলাদা টাইপের একজন মানুষ, তুমি সবার মতো নও, একদম পুরোপুরি ডিফারেন্ট, পুরোপুরি। মানে তারা এটা স্বীকার করছে বা তারা এটা নিয়ে আলোচনা করছে যে
তোমাকে তোমাকে তারা একরকম ভাবে যে তোমার মধ্যে একটা অন্য কিছু আছে, বা তোমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, যেটা তারা যখন তোমার সাথে আম, উম, মানে যখন তোমার সাথে তোমার আশপাশে থাকতো বা তোমার সাথে মিশতো বা কথা বলতো, তখন কিন্তু তারা তোমাকে দেখে এতটা বুঝতে পারেনি যে তুমি এরকমভাবে নিজেকে গড়তে পারো। তো এটা নিয়ে তাদের মধ্যে একটা বড় সমালোচনা রয়েছে, যে করছে যে এই মানুষটাকে দেখে মনে হয়নি যে এই মানুষটা কখনো এইভাবে নিজেকে মানে তৈরি করে নিতে পারে, এইভাবে নিজেকে পুরোপুরিভাবে নিজের সমস্ত কিছুকে গড়ে তুলতে পারবে। এটা এটা তাদের কখনো মনে হয়নি। তো এটা তাদের কাছে একটা অবিশ্বাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইয়েস, তারা মানছে, তারা দ্য হারমিট, তারা মেনে নিয়েছে তুমি জয়ী। এটা তাদেরকে স্বীকার করতে হয়েছে। এটা নিয়েই তারা সমালোচনা করছে যে কিভাবে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়েও নিজেকে সাকসেসে নিয়ে যাওয়া যায়, কী করে নিজেকে গড়ে তুলে সেই পরিস্থিতিকে নিজেকে মানে মানে সেই পরিস্থিতিতে পার করেই, সেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে এগিয়ে গিয়ে জয়ী হওয়া যায়, এটা তারা শিখেছে বা এটা তারা দেখেছে তোমাকে দেখে। এবং এটা নিয়েই তারা আলোচনা করছে যে জীবনে আর খারাপ সময় ভালো সময় যা কিছুই আসুক না কেন, কখনো থেমে যেতে নেই, এটা তারা বুঝতে পেরেছে। তোমার প্রতি তাদের একটা পজিটিভ ধারণা আছে, কিন্তু তারা মানতে চায় না। তারা সত্যিটা স্বীকার করলে তাদের দুঃখ হয়, তাদের কষ্ট হয়, তাদের খারাপ লাগে। এটা নিয়ে তারা আলোচনা করছে। তারা এটা নিয়ে আলোচনা করছে যে তুমি জিতেছো, এটা একদম নিশ্চিত, তুমি অলরেডি জিতে বসে রয়েছো। এটা তারা মানতে তাদের কষ্ট হয়। এটা নিয়েই তারা আলোচনা করে যে এই মানুষটার সাথে কম্পিটিশানে এসে, তারা একটা কম্পিটিশানেই এসেছিল তোমার সাথে, যে তোমার জীবনের সমস্ত কিছুকে তারা ক্ষতি করবে। তো এই যে মানে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কম্পিটিশানে নেমেছিল, এটা তাদের জীবনে শুধু দুঃখই দিয়েছে। এটা তারা স্বীকার করছে। এটা নিয়েই তারা আলোচনা করছে যে জীবনে তারা হেরে গেছে। এটা নিয়ে আলোচনা করছে যে তোমার সাথে যা তারা করেছে সেটা তো অন্যায় করেছে, এটা তারা স্বীকার করছে। এটা নিয়ে তারা আলোচনা করে যে একটা ভুল মানুষের সাথে তারা কম্পিটিশানে নেমেছিল, বা তাদের মধ্যে যে জেলাসির ভাবনা ছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। এটা তারা মানছে। আর এটা নিয়েই তারা সমালোচনা করে, যার জন্যই তারা দুঃখী। তারা তোমার জিতটাকে নিয়ে যত ভাবে ততবার তারা দুঃখী হয়, ততবার তারা কষ্ট পায়, ততবার তারা নিজের কাছে নিজের হারটা তারা মানতে পারে না। তারা জীবনে এটা নিয়ে আলোচনা করছে, জীবনে তারা কি পেয়েছে এই হিসেব কিতাব করতে বসেছে এখন। তাদের মধ্যে এই ভাবনা চিন্তা তৈরি হয়ে গেছে যে তারা ভুল করেছে। এটা নিয়েই তারা আলোচনা করছে। এবং তোমাকে তারা একটা রহস্যময় হিসেবে দেখে, যে তুমি একজন মানুষ যে এমনই, যাকে বোঝা যায়, মানে তাদের বোঝার সাধ্য নেই। তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তোমার সাথে। এই কম্পিটিশান বলো, তাদের ভ্রান্ত ধারণা বলো, তাদের যত রকম চালাকি বলো, সমস্ত কিছুতে তারা হেরে গেছে। এটা তারা মানে, এবং এটা নিয়েই তারা সমালোচনা করে, যার জন্য তারা কোথাও না কোথাও হারমিট মোড, তারা পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে গেছে। তাদের জীবনের সমস্ত আলো নিভে গেছে। তারা পুরোপুরি একা হয়ে গেছে। মানে সবার মধ্যে থাকলেও তাদের মধ্যে যে শান্তির যে ব্যাপারটা, সেটাও কোথাও না কোথাও তাদের কর্ম তাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছে, যে তারা ঠিক কী করেছে, বা তারা তাদের যে কর্মগুলো তাদেরকে বারবার মনে করায়। এবং এটা নিয়েই তারা সমালোচনা করে যে এই মানুষটার সাথে অন্যায় করে তারা জীবনে সবথেকে বড় ভুল করে ফেলেছে। এটা নিয়ে তারা সমালোচনা করে। ওকে, এবং এটাও তারা এতদিনে বুঝে গেছে, তোমার উপরে কোনো ঈশ্বরীয় শক্তি বা দিব্য শক্তির আশীর্বাদ রয়েছে। ওকে, এই নিয়ে চলছে তাদের গসিপ। তাদের নিজের কর্ম, নিজের ভুলগুলোকে তারা এখন বুঝতে পারছে, যেটা অনেক দেরি হয়ে গেছে। এখন বোঝার সময় নেই, এখন কর্মফল পাওয়ার সময়। সো এটা তাদের, এবং ইউনিভার্সের হিসাব এটা জাস্ট ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিয়ে দিল যে তোমাকে নিয়ে তারা কী গসিপ করছে। তো ইউনিভার্স তাকে যা দেওয়ার তাকে দিয়ে দেবে, তোমার চিন্তা করতে হবে না। ওকে, সো অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।